প্রথমেই সকলকে নমস্কার জানিয়ে আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশন, অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গে প্রত্যেকটি জেলায় যে সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক রয়েছে অর্থাৎ ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক, সেই ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের যে রিক্রুটমেন্ট, সেই রিক্রুটমেন্টটা করে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশন। সে ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশন ক্লার্ক রিক্রুটমেন্ট 2025 অ্যাপ্লাই নাও ফর 85 ভ্যাকান্সিস। 85 ভ্যাকান্সিসের জন্য নোটিফিকেশন করেছে এবং অ্যাপ্লাই করা যাচ্ছে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আমি দেখাচ্ছি, আপনারা একটু দেখে নিন। ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশন ক্লার্ক রিক্রুটমেন্ট 2025। The West Bengal Cooperative Service Commission has announced a recruitment drive for 85 vacancies across various clerical positions in 6 central cooperative banks. Below is the essential details about the recruitment, including post details, eligibility criteria, selection process, application fees, application process and important dates. আপনারা দেখতে পাচ্ছেন যে পশ্চিমবঙ্গে যে 6টি জেলাতে যে রিক্রুটমেন্ট হতে চলেছে সেটা করতে চলেছে ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশন, এবং সেই 6টি জেলার মধ্যে কোন কোন জেলাতে কতগুলো ভ্যাকান্সি রয়েছে এবং কীভাবে অ্যাপ্লিকেশন করতে হবে এবং তার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এবং তার সিলেকশন প্রসেস, ইম্পর্টেন্ট ডেটস আমরা সব দেখে নেব। ইন্টারেস্ট ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই অনলাইন ফ্রম 28 January 2025 টু 27 February 2025, অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন যে 28 জানুয়ারি থেকে অ্যাপ্লিকেশন প্রসেস শুরু হয়ে গেছে এবং লাস্ট ডেট হচ্ছে 27 ফেব্রুয়ারি 2025, এবং থ্রু দ্য অফিসিয়াল ওয়েবসাইট, এবং সেই অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা যে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনারা অ্যাপ্লাই করবেন সেই অফিসিয়াল ওয়েবসাইটটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আমি দেখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে www.webcsc.org। এই ওয়েবসাইটে গিয়ে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশন ক্লার্ক রিক্রুটমেন্ট 2025 পোস্ট ডিটেলস। আমরা এবার পোস্ট যে ডিটেলস আছে সেগুলো দেখে নেব। দ্য অ্যাভেলেবল পজিশনস ইন ডিফারেন্ট ব্যাঙ্কস অ্যালং উইথ দেয়ার ভ্যাকান্সিস অ্যান্ড স্যালারি স্ট্রাকচার আর অ্যাজ ফলোস। প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন পোস্ট নেমে প্রথমে রয়েছে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট গ্রেড 1 ক্লার্ক, এবং কোথায় রয়েছে সেটা নদিয়ার ডিসিসিবি অর্থাৎ নদিয়া জেলার ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভের ভ্যাকান্সি, এবং টোটাল ভ্যাকান্সি রয়েছে আপনার 16টি, এবং এর পে স্কেল হচ্ছে 38,340 টাকা। এরপরে রয়েছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, সুপারভাইজার, ক্যাশিয়ার, লেজার কিপার, এবং এটি রয়েছে হুগলি ডিসিসিবি অর্থাৎ হুগলি জেলার যে ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক রয়েছে, এবং টোটাল ভ্যাকান্সি রয়েছে 26টি, এবং এর স্যালারি বা মাইনে হচ্ছে আপনার পে স্কেল হচ্ছে 34,615টি। এরপরে রয়েছে অ্যাসিস্ট্যান্ট গ্রেড 2, এটা হচ্ছে মালদা ডিসিসিবি অর্থাৎ মালদা ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক, এবং এর ভ্যাকান্সি রয়েছে 26টি, এবং এর মাইনে হচ্ছে 40,409 টাকা। এরপরে আপনি দেখতে পাচ্ছেন ক্লারিক্যাল পোস্ট, এবং ক্লারিক্যালের জন্য রয়েছে জলপাইগুড়ি জেলার, এবং জলপাইগুড়ির যে সিসিবি সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক রয়েছে, এবং এর ভ্যাকান্সি রয়েছে হচ্ছে 4টি, এবং এর মাইনে হচ্ছে 58,644 টাকা। এরপরে রয়েছে অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার, ক্যাশিয়ার, এবং এর ভ্যাকান্সিটা রয়েছে রায়গঞ্জ সিসিবি অর্থাৎ সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক, এবং এর ভ্যাকান্সি রয়েছে 7টি, এবং এর মাইনে রয়েছে 42,949 টাকা। এরপরে রয়েছে অ্যাসিস্ট্যান্ট গ্রেড 1, সেটা হচ্ছে পুরুলিয়া জেলা, এবং পুরুলিয়া সিসিবি অর্থাৎ পুরুলিয়া সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক, 6টি ভ্যাকান্সি রয়েছে, এবং এর মাইনে রয়েছে 21,883 টাকা। এর মধ্যে বলে রাখি সেটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে অলসো রিড সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া 1000 ক্রেডিট অফিসার রিক্রুটমেন্ট করতে চলেছে 2025-এ, এবং অ্যাপ্লাই করা যাচ্ছে, আপনারা অ্যাপ্লাই করতে পারেন। অর্থাৎ সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া 1000 ক্রেডিট অফিসার রিক্রুটমেন্ট 2025-এ নোটিফিকেশন দিয়েছে, এবং আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এবার আমরা চলে যাব হচ্ছে ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশনের যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে সেটা আমরা দেখে নেব। To apply, candidates must meet the educational qualification and age limit requirement. প্রথমে চলে যায় পোস্ট নেমে হচ্ছে অল ক্লারিক্যাল পোস্ট প্রত্যেকটা পোস্টের জন্য, এবং কোয়ালিফিকেশান হচ্ছে গ্র্যাজুয়েট প্লাস বেসিক কম্পিউটার নলেজ, এবং এই যে এডুকেশনাল কোয়ালিফিকেশান দেখতে পাচ্ছেন সেটা বিভিন্ন পোস্টের জন্য চেঞ্জ হতে পারে, সেটা আমরা ডিটেলসটা পরে দেখে নিচ্ছি। এরপরে এজ লিমিট আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে যে জেনারেলদের ক্ষেত্রে হচ্ছে 18 থেকে 40 বছর, এসসি এসটিদের ক্ষেত্রে 18 থেকে
45 বছর, এবং ওবিসি এবি ক্ষেত্রে 18 থেকে 45 বছর, এবং ইডাব্লিউএস অর্থাৎ ইকোনমিক্যালি উইকার সেকশন যেটা আমরা বলে জানি সেটা হচ্ছে 18 থেকে 40 বছর। দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে যে এখানে বলা আছে যে বাংলা ল্যাঙ্গুয়েজ, রিডিং, রাইটিং এবং স্পিকিং এই তিনটে জানতে হবে বাংলাতে। এরপরে রয়েছে যে অ্যাপ্লিকেশন ফিজ, যে ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশন রয়েছে তার অ্যাপ্লিকেশন ফিজ কীরকম সেটা আমরা দেখে নেব। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, সেটা হচ্ছে যে ওয়েস্ট বেঙ্গল যে কোঅপারেটিভ সার্ভিস কমিশন রয়েছে তার আনরিজার্ভ ক্যাটাগরি ক্ষেত্রে এক্সামিনেশন ফি রয়েছে 400 টাকা এবং প্রসেসিং ফি রয়েছে 250 টাকা, টোটাল হচ্ছে 650 টাকা। অর্থাৎ আপনার যে অ্যাপ্লিকেশন ফিজ রয়েছে তা টোটাল 650 টাকা। 400 টাকা হচ্ছে এক্সামিনেশন ফি এবং 250 টাকা হচ্ছে প্রসেসিং ফি। ওবিসি এবি ক্ষেত্রে 650 টাকা এবং এসসি এসটিদের ক্ষেত্রে এক্সামিনেশন ফিটা লাগবে না, অর্থাৎ শুধু প্রসেসিং ফি 250 টাকা, অর্থাৎ 250 টাকা এসসি এসটিদের ক্ষেত্রে। এবং যারা ইকোনমিক্যালি উইকার সেকশন যেটাকে আমরা ইডাব্লিউএস বলে জানি সেটা 400 প্লাস 250 650 টাকা হচ্ছে এর হচ্ছে অ্যাপ্লিকেশন ফিজ। এর মধ্যে একটা জিনিস আমরা বলে রাখি, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, অলসো রিড এনটিপিসি ইটি রিক্রুটমেন্ট 2025 নোটিফিকেশন আউট 475 ইঞ্জিনিয়ারিং এক্সিকিউটিভ ট্রেনি ভ্যাকান্সি রয়েছে, আপনারা অ্যাপ্লাই করতে পারেন। এরপরে আমরা দেখে নেব হচ্ছে সিলেকশন প্রসেস, কীভাবে সিলেকশন হবে। এখানে লেখা আছে, আপনারা দেখতে পাচ্ছেন, দ্য রিক্রুটমেন্ট প্রসেস ইনভলভস 3 স্টেজ, 3টে স্টেজে হবে। প্রথমে হচ্ছে আপনারা সকলে জানেন সিবিটি মানে হচ্ছে কম্পিউটার বেসড টেস্ট, এটা কম্পিউটার মাধ্যমে হয়, 85 মার্কসের পরীক্ষা হবে। এবং কোন কোন সাবজেক্ট থাকবে সেটা হচ্ছে বাংলা, ইংরেজি, অঙ্ক, জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার এবং ক্লারিক্যাল যে অ্যাপটিটিউড সেইগুলো থাকবে। এই পরীক্ষাটা হবে এবং এখানে নেগেটিভ মার্কিং আছে 1/4, 1/4 মার্ক আপনার হবে। যদি ভুল উত্তর দেন তাহলে কিন্তু নেগেটিভ মার্কিং এখানে রয়েছে। আর টোটাল সময় রয়েছে 2 ঘন্টা। এরপর একটা জিনিস আমরা দেখতে পাচ্ছেন যে ডেসক্রিপটিভ রিটেন টেস্ট, ডিডব্লিউটি বলে যেটাকে আমরা জানি। ডেসক্রিপটিভ যে রিটেন টেস্ট হবে সেই রিটেন টেস্ট 50 মার্কের পরীক্ষা হবে এবং এটা কোয়ালিফাইং অনলি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ক্যান্ডিডেট মানে 1:10 অর্থাৎ একজনের ক্ষেত্রে 10 জনকেই বেসড অন সিবিটি স্কোর অনুসারে একজন ক্যান্ডিডেট মানে ভ্যাকান্সির জন্য 10 জনকে ডাকা হবে হচ্ছে আপনার এই রিটেন টেস্টের জন্য, এবং এই মিনিমাম 30% পেতে হবে, তবে এর কোয়ালিফাই হবে। অর্থাৎ আপনারা যে সিবিটি দেবেন সেই সিবিটি থেকে আপনাদের একটা ভ্যাকান্সির জন্য 10 জনকে ডাকা হবে এবং সেই সিবিটির স্কোর অনুসারে, এবং সেই পরীক্ষাটা নেওয়া হবে হচ্ছে ডিডব্লিউটি অর্থাৎ যে রিটেন টেস্ট নেওয়া হবে ডেসক্রিপটিভ সেটা হচ্ছে 50 মার্কের হবে এবং সেই 50 মার্কের মধ্যে আপনাদেরকে 15 পেতেই হবে, অর্থাৎ 30% পেলে তবে আপনারা কোয়ালিফাই করতে পারবেন। এবং এরপরে আপনাদের ইন্টারভিউ দিন দেওয়া হবে, ইন্টারভিউতে 15 মার্ক রয়েছে এবং ইন্টারভিউতে ডাকা হবে হচ্ছে আপনার একটা ভ্যাকান্সির জন্য 1:6, অর্থাৎ একটা ভ্যাকান্সির জন্য 6 জনকে আপনাদের ডাকা হবে। সেটা হচ্ছে আপনার যে ডিডব্লিউটি যে পরীক্ষাটা হবে তার উপর বেস করে তার পারফরমেন্স বেস করে ডাকা হবে। এবং আপনাদের যে ফাইনাল মেরিট লিস্ট উইল বি প্রিপেয়ার্ড বেসড অন সিবিটি অ্যান্ড ইন্টারভিউ স্কোর। আপনাদের যে ফাইনাল মেরিট লিস্টটা আপনাদের তৈরি করা হবে সেটা হচ্ছে সিবিটি অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট যে 85 মার্কস এবং আপনারা যে ইন্টারভিউ দিয়েছেন 15 মার্ক, তার উপরে বেস করেই আপনাদের এই মেরিট লিস্ট তৈরি করা হবে। এরপরে আমরা দেখে নেব হাউ টু অ্যাপ্লাই ফর WEB CSC ক্লার্ক রিক্রুটমেন্ট 2025 কীভাবে আপনারা অ্যাপ্লাই করবেন সেটা আমরা দেখে নেব। প্রথমে আপনারা যারা যাবেন ভিজিট অফিসিয়াল ওয়েবসাইট, আপনারা সকলেই জানেন যে অফিসিয়াল ওয়েবসাইটটা, আমি তাও একবার স্ক্রিনে দেখাচ্ছি, আপনারা দেখে নিন। আপনারা অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছেন www.webcsc.org। এই অফিসিয়াল ওয়েবসাইটে যাবেন, রেজিস্টার উইথ এ ভ্যালিড ইমেল আইডি অ্যান্ড মোবাইল নাম্বার, fill in personal, academic and professional details, upload scanned copies for recruitment document, এখানে photograph, signature and thumb impression, 10th standard admit card for date of birth verification, caste certificate যদি if applicable, computer application certificate if applicable, এখানে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। pay the recruitment application fee, submit and take a printout of the application from ফর ফিউচার রেফারেন্স। আপনারা স্ক্রিনে দেখতে পেলেন। এবার আমরা যেটা দেখে নেব সেটা হচ্ছে ইম্পর্টেন্ট ডেটস।
ইম্পর্টেন্ট ডেটস বলতে আপনার অ্যাপ্লিকেশন শুরু হবে 28শে জানুয়ারি, মানে শুরু হয়ে গেছে, এবং শেষ হচ্ছে 27শে ফেব্রুয়ারি। এবং এক্সাম ডেট এখনও জানানো হয়নি, নোটিফিকেশানে দিয়ে জানিয়ে দেবে, এবং অ্যাডমিট কবে দেবেন সেটা নোটিফিকেশানে জানাবে। এরপরে কিছু এফিকিউ আছে, এফিকিউ আপনাদেরকে সবই বলে দেওয়া রয়েছে, কী কী প্রশ্ন এবং তার উত্তর আমরা পেয়ে যাবেন। আপনারা আমি বলেই দিয়েছি আগে। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আপনারা কীভাবে অ্যাপ্লাই করবেন সেই লিঙ্কে ক্লিক করে আমরা একটু দেখে নেব। প্রথমে আমরা লিঙ্কে ক্লিক করে আমরা ঢুকে পড়লাম ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশন, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এরপরে আপনারা এখানে যাবেন, সেটা হচ্ছে রেজিস্ট্রেশন লগ ইন, আপনারা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনাদের এরকম একটা পেজ খুলবে। এরকম পেজ খুলে যাদের রেজিস্ট্রেশন করা হয়ে গেছে তাহলে অ্যাপ্লিক্যান্ট লগ ইন এখানে লগ ইন করতে পারবেন, এবং যাদের রেজিস্ট্রেশন করা হয়নি তারা এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই নাও লেখা আছে। আপনারা যে অ্যাডভার্টাইজমেন্টের জন্য অ্যাপ্লাই করবেন সেখানে গিয়ে আপনারা ক্লিক করবেন। যেমন আমি এখানে প্রথমটা দেখে নিচ্ছি, প্রথমটা আমি ধরুন এখানে ক্লিক করলাম, যেটা আমরা এতক্ষণ ধরে বললাম সেটা হচ্ছে, দেখুন আপনি এখানে লেখাও আছে 28শে জানুয়ারি স্টার্ট ডেট এবং এন্ড ডেট হচ্ছে 27শে ফেব্রুয়ারি। আমরা এখানে ক্লিক করলেই আমরা চলে যাব। এরপরে ডিটেলস যে লেখাগুলো আছে সেগুলো আপনারা পড়ে নেবেন এবং কি কি করতে হবে সেগুলো দেখে নেওয়ার পরে এরপরে যে শেষে একদম প্রসিড অপশন আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনারা এরপরে স্টেপস ফর অনলাইন রেজিস্ট্রেশন, অনলাইন রেজিস্ট্রেশনের জন্য আপনারা ডিটেলসটা পড়ে নেবেন। পড়ে নেওয়ার পরে এখানে আপনারা প্রসিড ফর রেজিস্ট্রেশনে ক্লিক করবেন, তাহলে আপনারা রেজিস্ট্রেশনে চলে যেতে পারবেন। যাওয়ার আগে এখানে একটা বক্স আছে, এখানে ক্লিক করে নেবেন, আপনারা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে নেবেন এই বক্সে। এখানে ক্লিক করে আপনারা রেজিস্ট্রেশন করবেন। রেজিস্ট্রেশন করলে আপনাদের এরকম পেজ খুলে যাবে এবং আপনারা ডিটেলসটা ফিল আপ করে রেজিস্ট্রেশনটা করে নেবেন। আপনারা সকলেই জানেন বিষয়টা। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আপনাদের যে অফিসিয়াল নোটিফিকেশান, সেই অফিসিয়াল নোটিফিকেশানটা একটু আমরা দেখে নেব। চলুন আমরা অফিসিয়াল নোটিফিকেশানে যাই। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশনের যে অফিসিয়াল নোটিফিকেশান, সেই নোটিফিকেশানটা, এবং এখানে আপনারা ডিটেলসটা দেখতে পাবেন। এখানে প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লিকেশান আর ইনভাইটেড ফ্রম ইন্ডিয়ান সিটিজেন টু বি সাবমিটেড অনলাইন থ্রু দ্য ওয়েবসাইট, আপনার ওয়েবসাইট এখানে দেওয়া আছে, এবং অন অ্যান্ড ফ্রম 28/1/2025 এবং 27/2/2025 পর্যন্ত আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এবং ডিটেলসটা দেওয়া আছে, প্রথমে নদিয়া ডিসিসিপি এবং অ্যাসিস্ট্যান্ট গ্রেড ক্লার্ক, এগুলো আমি আগেই বলে দিয়েছি। আপনাদের কোয়ালিফিকেশান, এখানে দেখুন কোয়ালিফিকেশান দেওয়া রয়েছে, যে কোন কোন কোয়ালিফিকেশান লাগবে। এখানে গ্র্যাজুয়েট লাগবে এবং আপনার যে বেসিক কম্পিউটার নলেজ সেগুলো লাগবে, আপনারা দেখে নিন, এগুলো আমি আগেই বলে দিয়েছি। এবং এটা অফিসিয়াল যে আপনার নোটিফিকেশান, সেই নোটিফিকেশানটা আমি এখানে দেখাচ্ছি। এবং এখানে আপনারা দেখতে পাবেন একটা জিনিস, সেটা হচ্ছে যে আপনাদের যে কতগুলো ভ্যাকান্সি রয়েছে ক্যাটাগরি ওয়াইজ এখানে ডিটেলসে দেওয়া আছে। আপনারা দেখতে পাচ্ছেন যে নদিয়ায় যে 16টি ভ্যাকান্সি রয়েছে এবং সেই 16টি ভ্যাকান্সির মধ্যে জেনারেল 7টি, ইউআর মানে ইডব্লিউএস ইকোনমিক্যালি যে উইকার সেকশন একটি, এসসি এক্সটি এবং এসসি 3টি, ওবিসি এ 2টি এবং ওবিসি বি 2টি। এই যে ভ্যাকান্সিগুলো ক্যাটাগরি ওয়াইজ ভাগ করে দেওয়া রয়েছে এবং আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে 16টি ভ্যাকান্সি রয়েছে এবং 16টি ভ্যাকান্সির ভাগ রয়েছে। এরপরে আপনারা যে হুগলির যে 26টি ভ্যাকান্সি রয়েছে, সেই 26টি ভ্যাকান্সির যে ভাগটা রয়েছে, জেনারেলদের 13টি, ইডব্লিউএস 3টি, এসসি 5টি, এসটি 1টি এবং ওবিসি এ 3টি এবং ওবিসি বি 1টি। এরপরে আপনারা পরপর দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে মালদার যে 26টি ভ্যাকান্সি রয়েছে এবং তার মধ্যে আপনারা ভাগগুলো দেখতে পাচ্ছেন। জেনারেলদের ক্ষেত্রে হচ্ছে 10টি এবং ইডব্লিউএস হচ্ছে 3টি, এসসি হচ্ছে 6টি, এসটি হচ্ছে 2টি এবং ওবিসি এ হচ্ছে 3টি এবং ওবিসি বি হচ্ছে 2টি। এবং জলপাইগুড়িতে যে 4টি ভ্যাকান্সি রয়েছে, সেই 4টি ভ্যাকান্সির মধ্যে জেনারেল 2টি, এসসি 1টি এবং এসটি 1টি। এবং রায়গঞ্জের যে 7টি ভ্যাকান্সি রয়েছে তার মধ্যে জেনারেল 2টি এবং ইডব্লিউএস 1টি, এসসি 2টি, এসটি 1টি এবং ওবিসি এ হচ্ছে 1টি ভ্যাকান্সি রয়েছে। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন যে সেটা হচ্ছে যে পুরুলিয়ায় যে 6টি ভ্যাকান্সি রয়েছে, জেনারেলের 3টি, এসসি 1টি, এসটি 1টি এবং ওবিসি বি হচ্ছে 1টি। আপনারা ভ্যাকান্সি ডিটেলস দেখতে পেলেন, যে ক্যাটাগরি ওয়াইজ যে ভ্যাকান্সি ভাগটা রয়েছে সেটা আপনারা দেখলেন। এবং কোন কোন জেলায় এবার যে রিক্রুটমেন্টটা হবে সেটা আমরা একটু দেখে নিই। সেটা হচ্ছে নদিয়া ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাঙ্ক, হুগলি ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাঙ্ক,
পুরুলিয়া সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক এবং জলপাইগুড়ি সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক, মালদা ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক এবং রায়গঞ্জ সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক। এই যে 6টি জেলা দেখতে পাচ্ছেন আপনার স্ক্রিনে, এই 6টি জেলাতে রিক্রুটমেন্টটা হবে। এরপরে আপনারা দেখতে পাবেন সেটা হচ্ছে যে এজ লিমিট আমি আগেই বলে দিয়েছি। আপনারা কীভাবে অ্যাপ্লাই করতে হবে সেটাও আপনারা জানেন, যে ওয়েবসাইটে ঢুকে আপনাদের যে অ্যাপ্লাই করতে হবে এবং আপনাদের এডুকেশনের কোয়ালিফিকেশান সেটাও বলে দিয়েছি। এবং অ্যাপ্লিকেশন উইল বি রিকোয়ার্ড টু স্ক্যান আপলোড দেয়ার, মানে আপনারা এখানে 5 নম্বরে দেখতে পাচ্ছেন যে কী কী ডকুমেন্ট আপনারা স্ক্যান করতে হবে সেটা দেখে নিন। পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, সিগনেচার, লেফট থাম ইমপ্রেশন, অ্যাডমিট কার্ড অফ দ্য মাধ্যমিক ইকুইভ্যালেন্ট যেটা হতে পারে 10, কাস্ট সার্টিফিকেট ইফ অ্যাপ্লিকেবল হলে, ইওবিসি, ইডব্লিউএস, ইটিসি, রিলেভেন্ট কোয়ালিফিকেশান ডকুমেন্ট এবং রিলেভেন্ট এক্সপিরিয়েন্স ডকুমেন্ট যদি থাকে সেগুলো আপনারা আপলোড করতে হবে আপনাদের। এরপরে আমরা চলে যাব হচ্ছে কীভাবে আপনারা রেজিস্ট্রেশন করবেন, এবং সেই রেজিস্ট্রেশন প্রসেসটা আপনারা সকলেই জানেন এবং ওই যে ওয়েবসাইটের কথা বলা রয়েছে সেই ওয়েবসাইটে গিয়ে আপনারা রেজিস্ট্রেশনটা করতে পারবেন। আপনাদের অ্যাপ্লিকেশন ফিস সম্পর্কে আগেই বলে দিয়েছি যে 650 টাকা করে, শুধুমাত্র এসসি এসটিদের ক্ষেত্রে 250 টাকা, বাকি সবার ক্ষেত্রে 650 টাকা। এরপর একটা জিনিস আপনারা এখানে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে যে কনভিনিয়েন্স ফি যেটাকে বলা হয়, সেই কনভিনিয়েন্স ফি কিন্তু অর্থাৎ নেট ব্যাঙ্কিংয়ের ক্ষেত্রে আপনাদের যেটা লাগবে সেটা হচ্ছে 17 টাকা এবং জিএসটি অ্যাজ অ্যাপ্লিকেবল। এরপরে আমরা যে কীভাবে আপনারা অ্যাপ্লিকেশন করবেন কোন ওয়েবসাইটে, সেই ওয়েবসাইটটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন। অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনারা অ্যাপ্লিকেশনটা করতে পারেন। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ উইদিন 50 KB, অর্থাৎ যে আপনারা যে ডকুমেন্টগুলো স্ক্যান করবেন সেটা কত কেবি বা কত এমবির মধ্যে রাখতে হবে সেটা আপনারা দেখতে পাচ্ছেন। যে সিগনেচারটা 50 KB, লেফট থাম ইমপ্রেশন 50 KB, আপনারা দেখে নিন। এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপলোড করার সময় আপনাদের এই 50 KB যেটা বলা আছে সেই 50 KB ভিতরে যদি থাকে তাহলে আপলোড হবে, কিন্তু 50 KBর ঊর্ধ্বে চলে গেলে কিন্তু আর আপলোডটা হবে না। এইটা নিয়ে অনেকে সমস্যায় পড়েন, ওই জন্য আপনাদেরকে যখন স্ক্যান করবেন তখন আপনাদের যে নির্দিষ্ট যে উইদিন 50 KB বলা আছে তার মধ্যে আপনারা রাখবেন, যেটা যেরকম বলা আছে আপনারা যেটাকে 2 MB বলা আছে 2 MBর মধ্যে রাখবেন, রেখে আপনারা ডকুমেন্টগুলো স্ক্যান করে রাখবেন, নাহলে কিন্তু আপলোড করার সময় আপনারা আর আপলোড করতে পারবেন না। এবং এরপরে আমি যে সিলেকশন প্রসেস আগেও বলে দিয়েছি, এগুলো আপনারা সকলে জেনে গেছেন এবং কোন কোন সাবজেক্টে পরীক্ষা হবে সেগুলো আমাদের বলা হয়ে গেছে। আপনারা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এবং এখানে গিয়ে আপনি অ্যাপ্লাই করবেন এবং অফিসিয়াল যে নোটিফিকেশান সেই নোটিফিকেশান আপনারা ডাউনলোড করে দেখেও নিতে পারবেন। বলে ভালো থাকবেন, সুখে থাকবেন, আনন্দ থাকবেন। সকলকে ধন্যবাদ।